কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আপনার 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, যখন আপনার 70, 80, সর্বোচ্চ 90, 100 বছর হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে, সবার কাছে একটা ফেরেশতা পাঠাবে, একটা ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম, ওই আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসার পরে যখন আজরাইলকে আপনি দেখবেন, দেখার সাথে সাথে আপনার শরীরের হাড়ের জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই আজরাইল আলাইহিস সালাম যখন আপনার বুকের উপর হাতটা রাখবে, বুকের উপর হাতটা রাখবে রূহটা কবজ করার জন্য, আপনার মনে হবে ওই আপনার বুকের মধ্যে আসমানটা রেখেছে, আপনার বুকের মধ্যে জমিনটা রেখেছে। আপনি চিৎকার দিবেন, সাথে সাথে আপনার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, প্রাণ পাখিটা বের হয়ে যাবে। তখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, আপনার একটা মৃত লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য আপনার বাবা আসবে, ওই লাশটাকে দেখার জন্য আপনার মা আসবে, ওই লাশটা দেখার জন্য আপনার ভাই আসবে, ওই লাশটা দেখার জন্য আপনার বন্ধুরা আসবে, ওই লাশটাকে দেখার জন্য আপনার আত্মীয় স্বজন সবাই আসবে। আসার পরে আপনার লাশটাকে গোসল করাবে, গোসল করানোর পরে 3টা কাপড়ের মধ্যে ওই লাশটাকে প্যাকেট করবে, 3টা কাপড়ের মধ্যে প্যাকেট করবে। প্যাকেট করার পরে জানাজার ময়দানে জানাজার নামাজ আদায় করার পরে আপনাকে নিয়ে যাবে। আপনি চিৎকার দিবেন, ওরে বাবা, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি ঘর আছে, আমার না ঘরের ভিতরে লাইট আছে, আমার না ঘরের মধ্যে ফ্যান আছে, আমার এত দামি ঘর থাকতে, আমার স্ত্রী থাকতে, আমার সন্তান থাকতে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। আপনাকে ওই কবরের দিকে নিয়ে যাবে। কবরের পারে আপনার লাশটি রাখার পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পরে পরে আপনার লাশটা কবরে রেখে দিবে, কবরে রেখে দিবে। রাখার পরে আপনার লাশের উপরে আপনার কবরের মধ্যে ওই 3.5 হাত কবরের মধ্যে ওই পাশের সানি দিবে, পাঠিয়ে দিবে। তারপর মাটি চাপা দিয়ে একে একে করে সবাই চলে যাবে। আপনি চিৎকার দিবেন, ওরে বাবা, কোথায় রেখে গিয়েছো? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এমন ঘরে কেন রেখে গিয়েছো, কেন রেখে গিয়েছো? যখন ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে তখন 2জন ফেরেশতা পাঠাবে, মুনকার নাকির, মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা আসার পরে আপনাকে প্রশ্ন করবে, ওই তাদেরকে প্রশ্ন করবে যারা বেঈমান, যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছিল, যারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরেছিল, যারা সবসময় ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে প্রশ্ন করবে। বেঈমানদেরকে, বেঈমানদেরকে 1 নাম্বার প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার প্রভুকে। যারা বেঈমান, যারা গুস্তাখে রাসূল, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নাম্বার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? বেঈমানরা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 3 নাম্বার প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলু, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে তার সম্পর্কে তোমার ধারণা কি, তার সম্পর্কে তোমার মন্তব্য কি? যারা দুশমনের রাসূল, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো চিনি না, আমি তো পারি না। তখন ওই দুশমনের রাসূলের কবরের সাথে ওই বেঈমানের কবরের সাথে জাহান্নামের দরজার কানেকশন করে দিবে। জাহান্নামের আযাব ওই কবরে আসতে থাকবে। ওই কবরের উভয় পাশের মাটিগুলা টাস টাস করে ছিপতে থাকবে, তার উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা টাস টাস করে ভেঙে চুরমার হয়ে যাবে। আর আজকের এই বোয়ালখালীর সুন্নি আশিক রাসূল ভাইদের কবরে যখন আল্লাহ তাআলা মুনকার নাকিরকে পাঠাবে, যখন মুনকার নাকির বলবে মান রাব্বুকা, মান রাব্বুকা, আশিক রাসূল